আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এখন আপনারা দেখবেন ধানের চারা কিভাবে ওঠানো হয় জমিন থেকে। এই যে দেখেন, আমার এক ভাই এখানে ধানের চারা উঠাইতেছে। এগুলো ওঠানোর পরে রোপণ করা হবে ইনশাল্লাহ। কিভাবে রোপণ করে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। যারা বাড়ি অঞ্চলে বসবাস করেন তারা সকলেই জানেন, কিন্তু যারা শহরে বন্দরে বসবাস করেন বা প্রবাসে আছেন তারা অনেকেই ভুলে গেছেন যে আমার এক শ্রদ্ধেয় বড় ভাই উনি ধানের চারা উঠাইতেছে। এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে রোপণ করতে হয়, রোপণের দৃশ্যগুলো। এই যে দেখেন হাওরের জমি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখেন আপনাদের এলাকায় ধান রোপণ করতেছে আমারই এক ছোটো ভাই। ওনার জমিতে আসছি, ধানের চারা লাগাইতেছে। বাতিজারে দিয়ে আইছি। বাতিজা কই যাও? কয় জ্বালা শর্ট পড়ব, জ্বালা উঠতাম যাই। এটা তো হাইব্রিড লাগাইতেছে। কি ধান লাগাইতেছো তোমরা? 29-এর হাইব্রিড। 29 হাইব্রিড। মাশাল্লাহ। আরে কৃষিক্ষেত্রের মাঝখান দিয়ে গাড়ি আই পড়ছে, এটা কার? এটা মোহাম্মদ হুমায়ুন মিয়া আব্দুল দিয়া দোলাম কই দাও। গুণ ছাড়া লাগাই জানা ভাই? গুঞ্জারা লাগাইলে বেহাতে ও আচ্ছা আচ্ছা। গুন দিয়া লাগাইলে সুজা হয়। যাক, এই যে সোজা করার জন্য গুণ দিয়ে লাগাইছে, না হয় গুণ ছাড়াও লাগাই যায়, কিন্তু লাগাইলে একটু বেহাসে হয়, এই জন্য দেখতে সুন্দর লাগে না।